আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো এক জায়গায় যাচ্ছিলাম। হঠাৎ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসলো এবং তিনি তার কানের দু আঙ্গুল দ্বারা আবদ্ধ করলো এবং অতঃপর নাফেকে কিছু রাস্তা যাওয়ার পরে সেই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি এখন এই আওয়াজ বা শব্দ শুনতে পাচ্ছ? সেই সাহাবী বলল, না, আমি এখন আর তা শুনতে পাচ্ছি না। অতঃপর ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তার কান থেকে তার দু হাত সরিয়ে ফেললেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমতো অবস্থায় এমন ভাবেই একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি ছিলেন। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেও এমন ভাবে বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে এসেছিল এবং আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি কি এই আওয়াজ শুনতে পাচ্ছ? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দু আঙ্গুল তার কান থেকে সরিয়ে ফেললেন। অতঃপর এ হাদিস দ্বারা আমরা জানতে পারি বাদ্যযন্ত্র বা গান বাজনা থেকে বিরত থাকতে হবে এবং বাদ্যযন্ত্র এবং গান বাজনা শোনা মাত্রই আমাদের আমাদের দু আঙ্গুল দ্বারা তা অবাস্তব বা শোনা বন্ধ করতে হবে।